দেশে হামের প্রাদুর্ভাব মহামারী আকার ধারণ করেছে বলে দাবি করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ ডিপিপিএইচ। শনিবার সংবাদ সম্মেলনে তারা বলেন, বর্তমান অবস্থায় সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে প্রান্তিক অঞ্চলের শিশুরা। অবিলম্বে দেশে গণটিকাদান কর্মসূচি চালুর সুপারিশ করেছে সংগঠনটি। মামুন হোসাইনের রিপোর্ট। বর্তমানে দেশের ৬১ জেলায় ছড়িয়ে পড়েছে হামের প্রাদুর্ভাব। এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা, যার মধ্যে ৮৩% বয়সী ৫ বছরের নিচে। স্বাস্থ্য অধিদপ্তরের ধারণা, হামের প্রাদুর্ভাব আরও ১ থেকে ১.৫ মাস স্থায়ী হতে পারে। ইতিমধ্যে বেশি সংক্রান্ত এলাকায় টিকা দেওয়া শুরু করেছেন তারা। হামে শিশু মৃত্যু ও জরুরি স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ। তাদের দাবি, হামের প্রাদুর্ভাব এখন জরুরি পরিস্থিতি অতিক্রম করছে। আমার দায়িত্ব নিয়ে বলছি, অবশ্যই মহামারী টাইম প্লেস পার্সন সাপেক্ষে যদি সিগনিফিকেন্টলি ইনক্রিজ হয়, এবং আরেকটা কথা আছে, হেলথ সার্ভিস যদি এটা কোপ করতে না পারে, আমাদের ক্যাপাসিটির থেকে যদি এটা উপচে পড়ে রোগী, আমাদেরকে জরুরি পরিস্থিতি ব্যবস্থা নিতে হয়। এটা অবশ্যই পাবলিক হেলথ এমার্জেন্সি এবং এক্ষেত্রে মহামারী বলতে পারি। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে হামের প্রাদুর্ভাব বড় ধরনের স্বাস্থ্য সংকটে পরিণত হতে পারে বলে উদ্বেগ জানায় সংগঠনটি। ৬টি বিভাগে যে শিশু হাসপাতালগুলি ছিল, সেই শিশু হাসপাতালগুলি চালু করে কিন্তু অনেকাংশে এই শিশুদেরকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে যে ক্রাইসিস হচ্ছে সেটা সমাধান করা সম্ভব ছিল। আমরা মনে করি এই শিশু হাসপাতালগুলি অবিলম্বে চালু করার উদ্যোগ নেওয়া দরকার, এবং এখানে একেবারে হাম ডেডিকেটেডলি প্রয়োজনে এখানে বিভিন্ন রকম ওয়ার্ড চালু করে এই জায়গাটিতে যদি একটা বিশেষ উদ্যোগ নেওয়া হতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে সরকারের সত্যিকার অর্থে আন্তরিকতা আছে। এদিকে আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকাদান কর্মসূচির ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মামুন হুসাইন, ৭১, ঢাকা।